বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ভারতের ভাটিন্ডা বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে পাকিস্তান। 10 মে ভোরে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের অপারেশন বুনিয়ান উল মারসুসের আওতায় ভারতের একাধিক সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালায়। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে ভাটিন্ডা বিমান ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। এই অভিযানে ব্যবহৃত হয়েছে ফাতাহ 1 মিসাইল সহ একাধিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল একেবারে নির্ভুল, কেবলমাত্র ভারতীয় সামরিক স্থাপনাগুলোকেই টার্গেট করা হয়েছে। পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে। তবে সবকিছু ছাড়িয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে পাঞ্জাবের ভাটিন্ডা বিমান ঘাঁটি ধ্বংসের ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী এই হামলা ছিল প্রতিশোধমূলক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 7 মে মধ্যরাতে ভারতের হামলায় পাকিস্তানে বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটে। এরপর থেকেই সীমান্ত পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। পাকিস্তান জানায় তারা বরাবরই শান্তির প্রস্তাব দিলেও ভারত আগ্রাসন চালিয়ে গেছে, তাই এমন জবাব যেন অনিবার্য হয়ে উঠেছিল। ভাটিন্ডা বিমান ঘাঁটি ভারতের পাঞ্জাব প্রদেশের মালওয়া অঞ্চলে অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এটি ভারতীয় বিমান বাহিনীর ব্যবস্থাপনায় থাকা এক প্রধান ঘাঁটি, যার আশপাশে রয়েছে ভাটিন্ডা সিভিল এয়ারপোর্ট। অভিযানে এই ঘাঁটিতে থাকা সামরিক অবকাঠামো পুরোপুরিভাবেই ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। বুনিয়ান উল মারসুস কোরআনের একটি আয়াত থেকে নেয়া এই শব্দগুচ্ছ, যার অর্থ সীসা গলিয়ে তৈরি এক অটুট প্রাচীর। পাকিস্তান বলছে এই নামের মতোই তারা এখন ঐক্যবদ্ধ এবং প্রস্তুত। ভারতের যে কোনো আগ্রাসনের জবাব তারা দেবে। সাম্প্রতিক এই হামলার ফলে দক্ষিণ এশিয়ার যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনা যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এই হামলার সত্যতা না স্বীকার করলেও স্যাটেলাইট ছবি, ভিডিও এবং স্থানীয় সংবাদ মাধ্যম থেকে হামলার তীব্রতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।